হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং সম্পর্কে। তো গত লেকচার ভিডিওতে আমরা নন প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিংটা দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং কিভাবে কাজ করে এবং কেন এটা গুরুত্বপূর্ণ, এর গ্রান্ট চার্ট, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম কিভাবে বের করে, আমরা সবকিছুই দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যদি একটু প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং নিয়ে কথা বলতে চাই, তাহলে মূলত আমাদের প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং হলো এমন একটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম যেখানে তোমার প্রত্যেকটা প্রসেসকে এক একটা করে প্রায়োরিটি ভ্যালু দেওয়া থাকে। সিপিইউ সবসময় কি করবে, হায়ার প্রায়োরিটি যেটা আছে প্রসেসকে তোমার আগে এক্সিকিউশন করবে। তবে যেহেতু তোমাদের এটা আমরা প্রিমিটিভ শিডিউলিং, তো নন প্রিমিটিভ শিডিউলিং এ কি ছিল, আমাদের একটা প্রসেস শুরু হইলে ওটাকে আর থামাইতে পারতাম না যতক্ষণ না ওর এক্সিকিউশন টাইম শেষ হবে। কিন্তু যেহেতু আমরা প্রিমিটিভ শিডিউলিং নিয়ে কথা বলতেছি, তো সেক্ষেত্রে আমাদের যদি কোনো একটা প্রসেস চলাকালীন মাঝপথে যে বেশি প্রায়োরিটির কোনো প্রসেস চলে আসে, তবে তুমি সিপিইউ সুইচ কইরা তোমার ওই বেশি প্রায়োরিটির তোমার প্রসেসটার কাছে সিপিইউটা দিয়ে দিতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের প্রিমিটিভের বিশেষত্ব। তো আসলে যদি আমি একটু সহজ কথা আরো যদি বলি, তোমার যে কাজটা সবচেয়ে বেশি জরুরি সেটা সবার আগে করা হবে। যদি কাজ করার সময়, মানে একটা কাজ করতেছি আমরা, এই কাজ করার সময় আরো জরুরি একটা কাজ চলে আসে, তাইলে আমরা পুরোনো কাজ থামাই যাবে এবং পুরোনো কাজ আমাদের থামাই দিতে হবে এবং নতুন কাজ তাৎক্ষণিকভাবে শুরু করতে হবে। অর্থাৎ নতুন কাজটা আমাদের যার প্রায়োরিটি বেশি সে সিপিইউটা পাবে। তো চলো আমাদের এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। তো আমাদের এখানে দেওয়া আছে পাঁচটা প্রসেস দেওয়া আছে, P0 থেকে P4, এর বাস টাইম দেওয়া আছে, প্রায়োরিটি দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে। তো আমি এখানে একটু রেডি কিউটা এখানে যার তাইলে আমাদের করতে আরো বেশি সুবিধা হবে। তো রেডি কিউটা আমি এঁকে নিলাম। তো প্রথমেই আমাদের অ্যারাইভাল টাইম যখন 0 ছিল তখন একটাই আমাদের প্রসেস ছিল P0। তো আমাদের রেডি কিউতে ছিল কি তখন P0। আচ্ছা, এখন P0 কে আমি 1 সেকেন্ড রান করাইলাম। ধরো P0 কে 1 সেকেন্ড রান করলাম, 2 সেকেন্ড আর বাস টাইম, ওকে 1 সেকেন্ড রান করলে বাকি থাকে 1 সেকেন্ড। আচ্ছা, 1 নাম্বার সেকেন্ডে গিয়ে দেখলাম আমার নতুন আরেকটা প্রসেস চলে আসছে P1। তো গেলাম, দেন নতুন আরেকটা প্রসেস চলে আসছে P1। এখন আমাদের রেডি কিউতে দুইটা আছে, হচ্ছে গিয়া P0 আর P1। এখন P0 আর P1 এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? P0 এর প্রায়োরিটি 0, P1 এর প্রায়োরিটি 1। তার মানে আমাদের কে এক্সিকিউট হবে? মাস্ট বি আমাদের এক্সিকিউট হবে P1। তো সেক্ষেত্রে আমাদের এক্সিকিউট হলো, শুরু হইলো আমাদের P1। এখন আমাদের P1 আমরা আরো 1 মিনিট চালাইলাম, P1 আমরা 1 মিনিট চালাইলাম। আচ্ছা, রইলো কত আমাদের? বাস টাইম এটা 2 রইলো। আচ্ছা, 1 সেকেন্ড চালানোর পর 2 নাম্বার সেকেন্ডে আসি আমরা, আরো 1 সেকেন্ড চালানোর পর আমরা এরপর কি কত নাম্বার সেকেন্ডে আসি? 2 নাম্বার সেকেন্ডে আসি। তো 2 নাম্বার সেকেন্ডে আমরা দেখলাম আরো একটা নতুন একটা প্রসেস আসছে P2। কি দেখলাম আমরা? আরো একটা প্রসেস আসছে P2। আচ্ছা, এখন আমাদের কয়টা প্রসেস আছে? একটা প্রসেস আছে P0, একটা P1 আর একটা হচ্ছে P2। তিনটা প্রসেস আছে আমাদের রেডি কিউতে। এখন দেখবো আমরা কার প্রায়োরিটি বেশি, ওই অনুযায়ী আমরা চালাবো। আচ্ছা, দেখলাম তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রায়োরিটি তোমার বেশি হচ্ছে গিয়া P1 এর। তো সেক্ষেত্রে আমাদের P1 আরো 1 সেকেন্ড চলবে, মানে 1 থেকে 3 নাম্বার সেকেন্ড পর্যন্ত চললো। তো এই হচ্ছে কি আমাদের P1 এর, তাহলে 2 সেকেন্ড চলে গেল, বাকি রইলো কয় সেকেন্ড? 1 সেকেন্ড আমাদের P1 এর বাকি রইলো। তো এখন আমরা 3 নাম্বার সেকেন্ডে আছি। তো 3 নাম্বার সেকেন্ডে এসে দেখলাম আমাদের নতুন আরো একটা প্রায়োরিটি, এর বড় প্রায়োরিটির প্রসেস চলে আসছে P3। তো P3 আমরা লিখে নিলাম আমাদের রেডি কিউতে P3। তখন আমাদের রেডি কিউতে আছে কে? P0 আছে, P1 আছে, P2 আছে, P3 আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে P3 এর, প্রায়োরিটি 2। সেক্ষেত্রে আমাদের এক্সিকিউট হবে কে? P3 এক্সিকিউট হবে। P3 এক্সিকিউট হবে কত সেকেন্ড? 1 সেকেন্ড। তো হলো আমাদের P3 এক্সিকিউট হলো 3 নাম্বার সেকেন্ড থেকে 4 নাম্বার সেকেন্ড আমাদের এক্সিকিউট হলো। এখন তাহলে কি আমাদের P3 ডান, আমাদের P3 কিউ থেকে চলে গেল। এরপর আমাদের আরেকটা 4 নাম্বার সেকেন্ড আমরা যেহেতু আছি, তো 4 নাম্বার সেকেন্ড আমাদের নতুন আরেকটা প্রসেস চলে আসছে। কি প্রসেসটা? কি P4। লিখলাম আমরা P4। আচ্ছা, এখন আমাদের আবার দেখতে হবে আমাদের রেডি কিউতে কি কি আছে? P0 আছে, P1 আছে, P2 আছে আর P4 আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? এর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে আমাদের কার? P4 এর। তো P4 এ আমরা প্রায়োরিটি কত? 5। আচ্ছা, তো দেখলাম আমরা চালাইলাম, আমরা ধরো এখন তো আমাদের সব প্রসেসগুলো অলরেডি চলে আসছে, এরপর আর প্রসেস আসার মতো কিছু নাই। এর জন্য আমাদের আর অ্যারাইভাল টাইম নিয়ে টেনশন নেই, আমরা জাস্ট প্রায়োরিটি অনুযায়ী এক একটা করে এক্সিকিউট করে দেব। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? P4 এর। তো কয় সেকেন্ড চলবে? 5 সেকেন্ড। তার মানে 4 নাম্বার সেকেন্ড থেকে 9 নাম্বার সেকেন্ড পর্যন্ত চললো। এরপর গেল আমাদের P4 ডান,
উঠে গেল আমাদের রেডি কিউ থেকে। এরপর আমাদের রেডি কিউতে কে কে আছে, P0 P1 P2। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমাদের প্রায়োরিটি কার বেশি, প্রায়োরিটি এর বেশি হচ্ছে কি আমাদের P1 এর। তো P1 এর কয় সেকেন্ড বাকি ছিল, 1 সেকেন্ড বাকি ছিল। তখন 9 নাম্বার সেকেন্ড থেকে 10 নাম্বার সেকেন্ড আমাদের P1 চললো। তো আমাদের P1 ও আমাদের ডান। তো P1 আমাদের রেডি কিউ থেকে চলে যাবে। তো এখন রেডি কিউতে আছে কে কে, P0 আছে আর P2 আছে। তো সে আমাদের যেহেতু আমাদের দুইটার যেহেতু আমাদের প্রায়োরিটি 0, সেক্ষেত্রে আমরা কি করব, যে আগে আসছে তাকে আগে এক্সিকিউট করব। তো কে আগে আসছে রেডি কিউতে, আগে আসছিল P0, সেক্ষেত্রে আমাদের P0 আগে এক্সিকিউট করলাম। ও বাকি ছিল কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তো 10 নাম্বার সেকেন্ড থেকে 11 নাম্বার সেকেন্ড পর্যন্ত করলাম। এরপর আসে আমাদের কোনটা, এরপর আসে আমাদের P0 অলরেডি আমাদের ডান। এরপর আছে আমাদের একটাই, এরপর আছে আমাদের P2 কতটুকু বাকি আছে, P2 আমাদের 4 সেকেন্ড হবে, কারণ ওর বার্স্ট টাইম হচ্ছে গিয়ে 4 সেকেন্ড, তাই জন্য আমাদের 11 নাম্বার সেকেন্ড থেকে 15 নাম্বার সেকেন্ড পর্যন্ত ও এক্সিকিউট হইলো। তো আমরা এইভাবে আমরা কি করলাম, এইভাবে আমাদের পুরো রেডি কিউটা ফাঁকা হয়ে গেল, মানে সবগুলো প্রসেস আমাদের এক্সিকিউশন করা ডান। এখন আমাদের কি পাইলাম, এর মাধ্যমে আমরা একটা গ্রান্ট চার্ট পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা গ্রান্ট চার্ট পেয়ে গেছি, তাইলে আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমাদের ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইমটা আমাদের বের করে দেখাইতে হবে এবং এর এভারেজ বের করে চেক করতে হবে। তো আমরা দেখে নেই একটু, আমি একটু মুছে নেই সবগুলা, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের ওয়েটিং টাইমের সূত্র কি, এন্ড মাইনাস অ্যারাইভাল টাইম মাইনাস হচ্ছে বাস টাইম। তো P0 আমাদের শেষ হয়েছিল কয় নাম্বার সেকেন্ডে, 11 নম্বর সেকেন্ডে। অ্যারাইভাল টাইম কত, 0, বাস টাইম 2, রইল আমাদের 9। P1 শেষ হয়েছিল কত নম্বরে, P1 শেষ হয়েছিল আমাদের 10 নাম্বার সেকেন্ডে গেল। এর ওই অ্যারাইভাল টাইম কত, 1, এবং এর বাস টাইম হচ্ছে 3, রইল আমাদের 6। এরপর আসে আমাদের P2 তে। P2 আমাদের শেষ হয়েছে কয় নাম্বার সেকেন্ডে, 15 নাম্বার সেকেন্ডে, এবং এর অ্যারাইভাল টাইম কত, অ্যারাইভাল টাইম হচ্ছে 2, আর এর বাস টাইম কত, বাস টাইম হচ্ছে 4, তাহলে হলো আমাদের 9। এরপর P3 শেষ হয়েছে কয় নাম্বার সেকেন্ডে, এন্ড টাইম কত, 4, আর এর অ্যারাইভাল টাইম কত, অ্যারাইভাল টাইম হচ্ছে 3, এবং এর বাস টাইম কত, বাস টাইম হচ্ছে গিয়া 1, তো রইল কত আমাদের 0। এরপর হচ্ছে P4 কি, P4 আমাদের শেষ হয়েছে কয় নাম্বার সেকেন্ডে, 9 নাম্বার সেকেন্ডে, এবং এর অ্যারাইভাল টাইম কত, অ্যারাইভাল টাইম হচ্ছে গিয়া তোমার 4, আর এর বাস টাইম কত, বাস টাইম হচ্ছে 5, তো রইল আমাদের কত, 0। এখন আমাদের কি করতে হবে, এভারেজ বের করতে হবে। এভারেজ বের করতে হলে কি করতে হবে, সবগুলো যোগ করতে হবে। তো যোগ করে আমরা পেলাম কত, 24, 5 দ্বারা ভাগ, যেহেতু 5টা প্রসেস আছে, রইল কত আমাদের 4.8। আচ্ছা, এরপর আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র কি, আমাদের এন্ড টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম। তো P0 এর এন্ড টাইম 11, অ্যারাইভাল টাইম হচ্ছে 0, রইল কত আমাদের 11। P1 এর এন্ড টাইম কত, 10, অ্যারাইভাল টাইম কত 1, রইল কত আমাদের 9। P2 এর এন্ড টাইম কত, 15, অ্যারাইভাল টাইম কত 2, রইল আমাদের কত 13। P3 এর এন্ড টাইম কত, 4, অ্যারাইভাল টাইম কত 3, রইল আমাদের 1। P4 এর এন্ড টাইম কত, 9, অ্যারাইভাল টাইম কত, 4, রইল আমাদের 5। তো আমাদের এভারেজ বের করতে হবে, সবগুলো যোগ করলাম আমরা, 39 ভাগ হইবে 5 দ্বারা, তাহলে কি হবে 7.8। তো এই ছিল মূলত আজকে আমাদের প্রিমিটিভের প্রায়োরিটি শিডিউলিং। তো প্রায়োরিটি শিডিউলিং এর নন প্রিমিটিভ, প্রিমিটিভ দুইটা ভার্সনই আমরা দেখলাম এবং সবকিছু বোঝার ট্রাই করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।